ভাইয়ের একটা কথা বলি, ভাই যেটা বলল যে আমি বায়বীয় কথা বলছি। আমি না আসলে এই কথাটার কোনো জবাব দিতে চাই না। যে ভাই যদি টিভিতে বলেন, আমি ভাইকে রিকোয়েস্ট করব যে আপনি বিটিভি দেখা বন্ধ করে দেন। বিকজ আপনার চিন্তা চেতনা অনেক ছোট। আমি বলব আপনাকে পার্সোনাল দায়িত্ব নিয়ে। আর আপনাকে এটাও বলব আপনি বয়সে ১০ বছর বড় হবেন। মানুষ এই ধরনের কথা বললে আপনাদের প্রচন্ড গালিগালাজ করবে। আপনারা কিন্তু লজ্জা পাবেন, ক্ষমতা যখন থাকবেন না, এই স্টিগমা নিয়ে আপনাদের বাচ্চা-কাচ্চা স্কুল কলেজে গেলে কই আমরা মানুষ তো বাজে এরকম কথা বলবে। আমরা কিন্তু হয়তো এরকম ওবায়দুল স্টিগমা কাদের দেখি সাহেব নাই, হয়তো এরকম একটু বলে স্টিগমা তো শেষ করি। বিএনপি প্লিজ, লোকের মধ্যে প্লিজ, দেখি না। প্লিজ, প্লিজ। না স্টিগমা আছে। অনেক, অনেক স্টিগমা মানুষের আছে, মানুষের কাছে। মানুষ অনেক ওপেন মাইন্ডেড হয়ে গিয়েছে। উনি ৭ লক্ষ কোটি টাকা এই দেশ থেকে পাচার হয়েছে, বড়, বড় রিপোর্টে আসছে। উনি বলছেন কিছুই হচ্ছে না। বেসিক ব্যাংকের বাচ্চু ঘুরে বেড়াচ্ছে ৫,০০০ কোটি টাকা চুরি করে। আমরা বলতে, বলতে টায়ার্ড হয়ে গেলাম। সেই বাচ্চুর এক্সটেনশন, বাচ্চুর কিছুই হয় না। এরকম অনেক বাচ্চু আছে। বাংলাদেশ থেকে সামিট গ্রুপ টাকা নিয়ে সিঙ্গাপুরে বিলিয়নিয়ার হয়ে গেল। ভাই আমার চোখেই দেখে না। ভাই নির্বাচনও সুষ্ঠু দেখে। তো আমি বলছি কি, আমি আর এগুলি বলবো না। আমি একটু আগেও বলে আসছি, সব জায়গায় আমি এখন টায়ার্ড হয়ে গেছি। আমি এতটুকু বলবো যে ভাই, আপনার বাচ্চা-কাচ্চা আছে, আপনার সমাজ আছে। আপনাদের এরপরে যে বিয়ে শাদিতে আওয়ামী লীগ খুঁজতে হবে। একা, একা বসলে মানুষ বাজে কথা বলবে। এত ছোট হয়ে আসছেন যে পরে কোথাও দেখবেন মুজিব কোড পড়ে গেলে আরো ৫টা মুজিব কোড খুঁজতে হবে বসে, বসে। তবে আমি এতটুকু বলবো, আপনাকে আমি উদাহরণ দিব। বঙ্গবন্ধু বাংলাদেশে অনেক বড় নেতা, অত্যন্ত আদর্শবান মানুষ, অত্যন্ত অনেক কিছু। বঙ্গবন্ধু সবচেয়ে এই এখন যেই হারে ইয়াবাবদি, বিচ্ছু শামসু, এইটা ওইটা যারা রাজনীতি করে, এদের গায়ে মুজিব কোড দেখলে ভাই আমার খুব খারাপ লাগে। আপনি যদি আপনার পার্টি ফোরামে আলাপ হন, মুজিব কোড মুজিবকে মানায়, ভাই আপনি আর বঙ্গবন্ধুর এই জিনিসটা, এই ইয়াবাবদি, বিচ্ছু শামসু, এরে ওরে যাদেরকে যে চমৎকার, টেন্ডার মানে বাজ বরাবরের মতো যাদেরকে বরাবরের মতো দিয়েছেন, বেরিসা পার্থ, থ্যাংক ইউ বেরিসা ভাই। পার্থ একদম, বেরিসা পার্থ চমৎকার বলেছেন। কিন্তু বেরিসা পার্থ, আপনার কাছে কি ধরেন মানে আপনার রুচি নীতি বলার অনেক ফলোয়ার, কিন্তু আপনার কাছে কি মনে হয় না যে আপনি এই একই রুচি নীতি এইটা নিয়ে আপনি যখন জনাব তারেক রহমানের সাথে কথা বলেন, বিএনপির অন্যদের সঙ্গে কথা বলেন, তখন কি আপনি একই স্ট্যান্ডার্ডে থাকেন বা একই স্ট্যান্ডার্ডে নো, আপনি নো, রাখতে আমি পারেন? আপনাকে একটা কথা বলি। আমার 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 জিনিসটা আছে কি জানেন? আপনি কিন্তু বারবার বিএনপির একটা জায়গায় না ব্যক্তিতে আপনি চলে যাচ্ছেন। না, হ্যাঁ? আমার কাছে আমি বিএনপি কিন্তু এবং আমি তারেক কিন্তু রহমান সব একই জিনিস। আমি বলি, না, 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 তারেক রহমান সহ আরো অনেক মানুষ বিএনপিতে আছে। আমি আমার কাজ করি। আমি যদি কালকে, আমি যখন শেয়ার মার্কেটের ব্যাপারে কথা বলেছিলাম, আমি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলাম, আমাদের মধ্যে কেউ থাকলেও তার বিচার করেন। বিএনপি যা করেছে, যা কিছু করেছে, তার জন্য তো বিএনপি ইজ নট ইন পাওয়ার। বিএনপি গট 30 সিটস ইন 2008। বিএনপি পেইড দ্য প্রাইস। বাট এখন আমি আজকে আওয়ামী লীগ ১২ বছর ক্ষমতায় আছে, আমি আওয়ামী লীগকে ধরার আমার দায়িত্ব। কালকে যদি বিএনপি চুরি করে, আবার আমি যদি বিরোধী দলে থাকি, আমি আবার বিএনপি কে ধরবো। বাট আপনি বিএনপি কে কেন ট্রায়ালে আনবেন? আওয়ামী লীগ তো বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি দেখেছে, এক পুকুরের ব্যবসা করে ২০ কোটি টাকা কামাই করেছে। দেখা যাচ্ছে বছরে ২০ কোটি টাকা কামাই করেছে। যাদের টিন নাম্বার নাই, যারা টিনকে টিন মনে করতো, টিআইএন ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বারকে যারা অ্যাকচুয়ালি টিন মনে করতো, তারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। এবং এই ভাই যে কথাটা প্রথমে আরম্ভ করেছিল, এই কথাটা বলি স্বপন ভাই, যে মাননীয় প্রধানমন্ত্রী তো ডেকে ডেকে পলিটিশিয়ান বানানোর জন্য এমপি বানিয়েছে, যাদের বাবারা এই দেশে রাজনীতি করেছে, বড় বড় রাজনীতিবিদ ছিল, অনেক বড় বড়, তারা এসে কেউ নগদের মালিক হয়েছে, কেউ পাওয়ার প্ল্যান্টের মালিক হয়েছে। চেষ্টা করেছিল আওয়ামী লীগ উপর থেকে, যখন সংস্কারপন্থীদের বাদ দিয়ে মিড রাইট। ক্রাইসিস যাদেরকে দিয়েছে, তারা তখন আইজিডব্লিউ ব্যবসা করেছে, ডিপ সি ফিশিং ট্রলার ব্যবসা করেছে। আওয়ামী লীগ দেখে ক্যাসিনো ব্যবসা কে করেছে? বিএনপি করেছে ক্যাসিনো ব্যবসা। এখন যে সম্রাট জেলে, সম্রাটের বাবারা কোথায়? তারা আমার তো মনে ঘুরে যে বেড়াচ্ছে। আমার মনে যে তো চমৎকার, এইখানে আমার মনে যে অনেক কিছু একদমই আছে ভাই, ওগুলো শেষ করে দেওয়া যায় না। আমার মনে হয় যে একদমই চমৎকার বলেছেন স্বপন ভাই। আমরা একটু আমাদের প্রোডিউসার একটু এক্সটেন্ড করেছে টাইম, সেজন্য আপনার কাছে আমরা একটু ফিরতে পারলাম। আপনি একটু ১ মিনিট একটু বলবেন, কারণ অনেকগুলি অভিযোগ পার্থ সামনে নিয়ে আসছে। তারপর আবার পার্থ বেরিসা পার্থ থেকে আমরা একটু ৪০ সেকেন্ডের সমাপনী কথা শুনবো। না না, ব্যারিস্টার পার্থ চমৎকার বলেছেন, তাই তিনি বলেন ভালো, কিন্তু কথা বলতে বলতে তিনি এমন একটা ব্যক্তিগত আক্রমণ করে ফেলেছেন, যে ব্যক্তিগত আক্রমণটি আমি পার্থর মতো একজন রাজনীতিবিদের কাছ থেকে আশা করিনি। তিনি আমাকে ছোট বলেছেন। স্বপন ভাই, না, ছোট বলেছেন। আমি এটা বলি না। এটা 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 নিঃসন্দেহে আমি রাজনীতিবিদ হিসেবে না। আচ্ছা পার্থ, আপনি পরিষ্কার করেন, আমি একজন মানুষ হিসেবে প্রচন্ড আহত হয়েছি। আমি অত্যন্ত দুঃখিত, প্রচন্ড আহত হয়েছি। আমি টিভির সামনে বলছি, আমি অনুষ্ঠানে বলছি, এই ধরনের স্বপন ভাই, আমি অনুষ্ঠানে বলছি, এই ধরনের শব্দচয়ন একজন স্বপন ভাই, আমার পার্সোনালিটির সাথে এটা যায় না। আমার মনে হয় যে দুজন একসাথে কথা বলে আমরা শুনতে পারবো না। স্বপন ভাই আপনি শেষ করেন, তারপর আমি বলছি,
আমার কোনো কথায় যদি আপনি দুঃখ পেয়ে থাকেন, আমি ব্যক্তিগতভাবে বলছি, আমি পরিষ্কার করে দিচ্ছি স্বপন ভাই, আমি আপনাকে পার্সোনালি আমি এটা বলার চেষ্টা করেছি যদি যে আমি দুঃখ পাওয়া বিষয়টা নয়, আমার একদমই আপনি স্মরণ নেই, আমি ব্যক্তিগতভাবে আপনার সাথে আমার মনে হয়